কক্সবাজারের অপহৃত ১৯ শ্রমিক অপহরণের একদিন পর আজ আবার অপহৃত হয়েছে ৭ জন। গহীন পাহাড়ে র্যাব, এপিবিএন, পুলিশ যৌথ অভিযান চালালেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি কেউই। দুদিনে ২৬ জনকে অপহরণের ঘটনায় আতঙ্ক রয়েছে স্থানীয়দের মনে। সোমবার টেকনাফের জাদিমুরা পাহাড়ি এলাকা থেকে অপহৃত ১৯ শ্রমিককে উদ্ধারে র্যাব, এপিবিএন এবং পুলিশের যৌথ টিম দ্বিতীয় দিনের মতো অভিযান চালায়। বন বিভাগের কর্মীসহ স্থানীয়রাও এতে অংশ নেন, তবে পাওয়া যায়নি কাউকে। আশা করছি খুব দ্রুত আমরা একটা ভালো ফলাফল পাবো। আর যতক্ষণ না পর্যন্ত এই অপহৃত শ্রমিকরা উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অভিযান চলবে। আমরা চাইবো যেন আমাদের এই বন শ্রমিকগুলো উদ্ধার হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করবে এবং যারা অপরাধী এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। স্বজনরা প্রশাসনকে জানিয়েছেন অপহরণকারীরা জনপ্রতি ১ লাখ টাকা করে ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। বারবার অনুরোধ করি, মানে আর মানুষ শুনতে নাই, ফেরত পাই এই ১৯ জন উদ্ধার হওয়ার আগেই নতুন করে অপহরণের শিকার হয়েছে ৭ জন। মঙ্গলবার ভোর ৬টায় হোয়াইকং শামলাপুর সড়কে ২ সিএনজি অটোরিকশার চালক সহ ৭ জনকে অপহরণ করে নীলার কুদুম গুহা পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। র্যাব, তারপর পুলিশ, এপিবিএন, ফরেস্ট সবাই একসাথে চেষ্টা করছে। আসলে অভিযানটা চলমান আছে। আজকে আমরা শুনেছি ৭ জন। আসলে এগুলো তো স্থানীয় থেকে হয়, এটা স্থানীয়দের জানা গেছে ৭ জন। দুদিনের ব্যবধানে ২৬ জন অপহরণের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। আমরা পাহাড়িও যাইতে পারি না, নদী দিয়ে যাইতে পারি না, কিছুতে আমরা কিছু করতে পারতেছি না। আমরা কি কাজ করে খাবো? আর অপহরণ চক্রান্তর মূল সদস্য রোহিঙ্গা কমিউনিটি। মামুন রশিদ, যমুনা নিউজ। মিয়ানমারের সাথে বাংলাদেশ সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বিজিবির। ভারত সীমানা পরিস্থিতি নিয়েও সজাগ আছে বাংলাদেশ। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে ১০২তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার ৪৬ নারী সহ ৬৯৫ জন নবীন সৈনিক বিজিবিতে যোগদান করেছেন। সাতকানিয়া থেকে লুৎফুর রহমানের ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। বছরের শুরুটা হয়েছিল মিয়ানমার সীমান্তে দেশটির অভ্যন্তরীণ উত্তেজনা দিয়ে, যার রেশ ছিল বছরের শেষেও। একদিকে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির আধিপত্য, অন্যদিকে ভারত সীমান্তে চাপা অস্বস্তি। এমন বাস্তবতায় অনুষ্ঠিত হলো বিজিবির নতুন রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নেন নবীন সৈনিকরা। বর্ডার গার্ড বাংলাদেশের একজন গর্বিত সৈনিক হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। পুরুষ সদস্যের পাশাপাশি আমি নারী সদস্য হিসেবে বাংলাদেশের ভূখণ্ড রক্ষার্থে আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। সেরাদের ভিতর থেকে সেরা হওয়াটা সত্যি অনেক কষ্ট ছিল। ট্রেনিংটা আমার জন্য খুবই ভালো ছিল। আর এখানকার আমাদের স্টাফজি স্যার, অন্যান্য যারা সংশ্লিষ্ট সদস্য ছিল, সবাই আমাদেরকে অনেক হেল্প করেছে। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিয়ানমার সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামরিক জান্তা ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আছে বাংলাদেশের। আরাকান আর্মি আমাদের যে অপোজিটের যে জায়গাগুলি, ওই জায়গাটা তারা দখল করে নিচ্ছে। এখন আমাদের একটু সমস্যা যে আমাদের জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে। আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে। এ সময় ভারত সীমান্ত নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা ইসনে দেখায়। কি হুঙ্কার দিচ্ছে এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যেই ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রত্যুত্তর দিচ্ছি। ত্রিমাত্রিক বাহিনীর আরো আধুনিকায়ন সহ নানা পদক্ষেপ চলমান আছে বলে জানান উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে সীমান্তে, সেসব সমস্যা মোকাবেলায় নতুন করে পরিকল্পনা করছে বাংলাদেশ। আর পুরনো মাদক আর অস্ত্র সহ নানা চোরাচালানের সঙ্গে এসব নতুন পরিকল্পনা বাস্তবায়নে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নবীন এই রিক্রুট সদস্যরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। বছরের শেষ দিনে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার।
পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে বর্ণিল সাজে সেজেছে হোটেল মোটেলগুলো। পর্যটন ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটক সমাগম বেশি। রিসোর্ট গেস্ট হাউসগুলোর বেশিরভাগই বুকিং হয়ে গেছে। এদিকে লাখো পর্যটকের নিরাপত্তায় প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শান্তিপূর্ণভাবে 31st নাইট উদযাপনে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। বর্ষবরণ নির্বিঘ্ন করতে উন্মুক্ত সৈকতে আতশবাজি, পটকা ও মাদক সেবন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বান্দরবান, খাগড়াছড়ি সহ পাহাড়ের পর্যটন স্পটগুলোতেও আছে নানা আয়োজন। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত রয়েছেন সহকর্মী এহসান আল কুতুবী। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। এহসান, বর্ষবরণের প্রস্তুতি কেমন দেখছেন কক্সবাজার, এবং সেখানে পর্যটক যারা রয়েছেন তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে আপনার, তাদের প্রতিক্রিয়াও জানতে চাই আপনার মাধ্যমে। যা প্রথমে একটু আগে সূর্যাস্তের মধ্য দিয়ে 2024 সালের বিদায় হলো এবং 2025 সাল শুরু হতে যাচ্ছে। আর এই লগ্নেই কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক কক্সবাজারের সমুদ্র সৈকতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পর্যটক ছিল এবং এখনও আছে। এখন সূর্য ডুবে যাওয়ার পর সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে লাখ লাখ পর্যটক কক্সবাজারের পুরো সৈকত জুড়ে সবাই শেষ সূর্যাস্তকে বিদায় জানানোর জন্য এখানে উপস্থিত ছিলেন এবং এখনও দেখছি আমরা অনেক পর্যটক এখনো পর্যন্ত আছে। আর তারা যেটি বলছেন 2024 সালে গণ অভ্যুত্থান, 2024 সালের ফেনীর বন্যাসহ বিভিন্ন যে সমস্যাগুলো ছিল, আগামী বছর যাতে ভালো কাটে, ভালো সুন্দর একটি সময় কাটানো যায়, সুন্দর একটি মুহূর্ত কাটানো যায় এবং দেশের সুখ সমৃদ্ধি কামনা করেছেন। পাশাপাশি আপনি জানেন যে এই দিনকে 31st নাইট ডেকে ঘিরেই কক্সবাজারে প্রচুর পরিমাণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন থাকছে না এবছরও। কিন্তু যে 5 স্টার মানের হোটেলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা ইন্টারনাল বিভিন্ন প্রোগ্রাম করছে, বিভিন্ন আয়োজন থাকছে, বিশেষ করে লাইভ মিউজিক সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজা, বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে, সে খবরই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ এহসান আল কুতুবী আমাদের সাথে যুক্ত হবার জন্য। বর্ষবরণ আর বর্ষ বিদায় উপলক্ষে চট্টগ্রামে থাকছে নানা আয়োজন, তবে উন্মুক্ত আয়োজনে রয়েছে বিধিনিষেধ। 13 নির্দেশনা জারির পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি। বন্দরনগরীর বিভিন্ন স্থানে বিশেষ করে পতেঙ্গা সমুদ্র সৈকতে চেকপোস্ট স্থাপন ও তল্লাশির পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে। সিএমপির 13 নির্দেশনার মধ্যে রয়েছে উন্মুক্ত স্থানে জমায়েত বা উৎসব না করা, আতশবাজি বা পটকা না ফুটানো, আজ সন্ধ্যা 6টার পর পতেঙ্গা এবং পার্কি সমুদ্র সৈকতে অবস্থান না করতে বলা হয়েছে। তবে বিভিন্ন হোটেল এবং ক্লাবে বর্ষবরণে থাকছে নানা আয়োজন। বেড়েছে ফুলের কদর, অনেকে ছুটে গেছেন পাহাড়ে এবং সমুদ্র সৈকতে। গোপনে মজুত করা অবৈধ অর্থের সন্ধানে এফবিসিসিআই এর সাবেক সভাপতি মাহবুবুল আলমের চট্টগ্রামের বাসায় যৌথ অভিযান চালিয়েছে দুদক, র্যাব ও জেলা প্রশাসন, তবে মেলেনি কিছুই। খাতুনগঞ্জের সাধারণ ব্যবসায়ী থেকে এফবিসিসিআই সভাপতি বনে যাওয়া মাহবুবুলও গত 5 আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছে। আওয়ামী লীগ আমলে রেকর্ড 5 বার সভাপতি হন চট্টগ্রাম চেম্বারের। সোমবার মধ্যরাতে সুগন্ধা আবাসিকে এফবিসিসিআই এর সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাড়িতে অভিযান চালায় দুদক ও র্যাব। সাথে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিপুল পরিমাণ অবৈধ অর্থ লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতেই মূলত এই অভিযান। 5 আগস্ট পট পরিবর্তনের পর এ অভিযানের মধ্য দিয়ে আবার আলোচনায় বিতর্কিত এই ব্যবসায়ী নেতা। স্থানীয়দের মধ্যেও নানা কৌতূহল। 5 আগস্টের পর কয়েকদিন বিএনপি নেতাদের দুয়ারে দুয়ারে ঘুরেও সুবিধা করতে না পেরে শেষে গা ঢাকা দেন মাহবুবুল আলম। কেউ বলছেন বিদেশে পালিয়েছেন, কেউ বলছেন আত্মগোপনে। মাহবুব সাহেব কি আছেন নাকি? কতদিন ধরে নাই উনি? জানবো না। হ্যাঁ, জানবো না। কালকে কয়টা বাজে আসছিল র্যাব? একটু কথা বলেন, আপনাদের সাথে কথা বলি। ছিলেন খাতুনগঞ্জের সাধারণ একজন চাল ডাল গম ব্যবসায়ী। চট্টগ্রাম 11 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম এ লতিফের ছত্রছায়ায় থেকে রেকর্ড টানা 5 বার চট্টগ্রাম চেম্বার সভাপতি হন মাহবুবুল আলম। নিজের মেয়ে এবং ভাইকেও পরিচালক বানান। বিদেশ সফরে প্রতিবারই থাকতেন শেখ হাসিনার সফর সঙ্গী। চেম্বার থেকে এক লাফে এফবিসিসিআই সভাপতি বনে যান খাতুনগঞ্জের এই ব্যবসায়ী। নিয়ন্ত্রণ করতেন খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের বাজার।
সাধারণ একজন ডিলার ব্যবসায়ী ছিলেন। সেই ডিলার ব্যবসায়ী থেকে তার উত্থান শুরু, যিনি এরপরে সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। স্বৈরাচারের দোসর এম এ লতিফ সাহেব, ওনার ছত্রছায়ায় এবং আমাদের এফবিসির প্রেসিডেন্টের ছত্রছায়ায় এখানে যথেষ্ট আত্মীয়করণ হয়েছে। 5 আগস্টের পর খাতুনগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠানেও আর যাননি মাহবুবুল আলম। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।